নতুন বিবাহিত মহিলাদের বিয়ের একটা বছর চুল কাটা নিষিদ্ধ বলে মনে করা হয় কেন? কোন কোন বার আপনি চুল কাটবেন না? এগুলো আমাদের জীবনে নানা রকম সমস্যা আনতে পারে। কোন দিনগুলো চুল কাটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আজকের ভিডিওর মাধ্যমে আমি সকল কথা কিন্তু আলোচনা করব। বিবাহিত মহিলারা যারা নতুন বিয়ে হয়েছে তারা কিন্তু একটা বছর চুল কাটে না। দেখবেন বাড়ির অনেক বড়রা আছে তারা বারণ করে, কিন্তু অনেকে শোনে অনেকে শোনে না। কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে, আমাদের চুল হচ্ছে সৌভাগ্য সমৃদ্ধির প্রতীক। তাই বিবাহিত মহিলাদের একটা বছর কিন্তু চুল কাটা নিষিদ্ধ। যদিও কেউ ভুল করে আপনারা চুল কেটে ফেলেন বিয়ের নতুন বিবাহিত জীবনে এক বছরের মধ্যে, তাহলে কিন্তু তার সমাধানও আছে। আপনি বিবাহিত জীবনের ঠিক একটা বছর পূরণ হবার পর যে কোনো শুভ নক্ষত্রে বা শুভ দিনে চুল কাটবেন। শুভ নক্ষত্রগুলির মধ্যে অশ্বিনী, মৃগশিরা, পুষ্য, হস্ত্র, এই দিনগুলিতে নক্ষত্রগুলিতে আপনি চুল কাটতে পারেন। এবার কোন দিনগুলো আপনি চুল কাটবেন আর কোন দিনগুলিতে চুল কাটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়? আপনি মঙ্গলবার দিন ভুল করেও কিন্তু চুল কাটবেন না। মঙ্গলবার দিন চুল কাটলে আয়ু কমতে থাকে। সোমবার দিন চুল কাটলে আমাদের আর্থিক দিকের উন্নতি কিন্তু আস্তে আস্তে হ্রাস পায়। বৃহস্পতিবার দিন চুল কাটলে মা লক্ষ্মী দেবীর কৃপা কিন্তু আপনি কখনোই পাবেন না। শনিবার দিন চুল কাটলে বড় বাবার আশীর্বাদ আপনি কখনোই লাভ করতে পারবেন না, কারণ শনিবার দিন হচ্ছে বড় বাবার পুজোর দিন। তাই এই 4টি দিন ভুল করেও চুল কাটবেন। এছাড়া পূর্ণিমা, অমাবস্যার শুভ তিথিতে কিন্তু আপনি চুল কাটবেন না। সূর্যাস্তের পর চুল কাটবেন না। তার সাথে গর্ভবতী অবস্থায় আপনি চুল কাটবেন না। আর বিবাহিত জীবনে একটা বছর কিন্তু চুল না কাটাটাই শুভ বলে মনে করা হয়। বিজ্ঞানসম্মত কোনো ধারণা নেই, তবে আপনি যদি বিশ্বাস এবং ভক্তির সাহায্যে এই একটা বছর চুল না কাটেন, আপনার জীবনে সুখ শান্তি কিন্তু বজায় থাকবে। কারণ আমাদের চুল সৌভাগ্যের প্রতীক, শান্তির প্রতীক। আমরা আমাদের জীবনের সৌভাগ্য যদি রাখতে চাই, আর্থিক দিকের উন্নতি যদি বৃদ্ধি করতে চাই, পুরো একটা বছর আপনি চুল কাটবেন না। এবং একটা বছর পর কিন্তু যে কোনো দিন আপনি, যেগুলো শুভ দিন বললাম, তার মধ্যে চুল কাটুন। আর যদি আপনি বিবাহিত জীবনের একটা বছরের মধ্যে, মানে নতুন বিয়ে হওয়ার একটা বছরের মধ্যে চুল কেটে ফেলেন, আপনি যে কোনো শুভ নক্ষত্রে কিন্তু একবার চুল কেটে নেবেন, দেখবেন এর সমাধান হয়ে যাবে। তবে কিন্তু আপনি মেনে চলবেন, নতুন বিবাহিত জীবনে যারা পা দিচ্ছেন তাদের মেনে চলা উচিত। এই একটা বছর কিন্তু চুল কাটাটা নিষিদ্ধ বলে মনে করা হয়।